সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা বলতে এখন 12টার মতো বাজে। তো এই যে আমরা গরুর ঘরে আসলাম। ইট বিছিয়ে দেন লাগবো, বুঝছো? এই তো কি জায়গা আছে ব্যাগ আছে এই গায় আইনটি এই বই নেতি দা ওকে থাক এই নে জায়গা এই যে নে এনে কি একটু কেদা আছে ক তুই ক বুঝ এই এনে লোক কেদা নেই তাতে এনে থাকে কেদার মধ্যে এবার খাওয়াইতে যাই তোমার সম্ভব তো কেবল খাওয়াইয়া টাইয়া কারণ গাছ শেষ হয়ে গেছে গাছ খাওয়ানো শেষ। তো ওই যে পানা খাওয়াইলাম, পানা খাওয়ার পরে আবার কুড়া জল দিলাম, কুড়া জল খাওয়ানো শেষ। আবার পানা করে দিয়ে এলাম এই যে খা এই যে খাই একটু হয়ে থাক। আমি তোর নিকা পর গাছ কেটে নিয়ে আসি কালকে দাপিয়ে দিছি, গরুরে দাপিয়ে দিছি কালকে, মানে চালু করে দিছি। তখন আবার যাবো ঘাস কাটবা। আমার কাশি দেখো নি, এই যে কাশি। তাহলে এখন আমি কাশি আর নিয়ে যাই। চলো একটু ঘাস কাটি নিয়ে আসি। খালি পানা আছে, গাছ তো নেই। এটা নিয়ে যা হেলমেট পর, হেলমেট হইয়া পড়বো কালি। ওইটা আবার নকে নকে যাইবো তো বাবা আবার ওই যে খোলামেলা পরিবেশে বসে রয়েছে, বাতাস খাইতেছে। বাবা এত ভালো জায়গায় বসে রয়েছে। আমি কি জুতা পরছি রে? নাগরা জুতা। কয়টা ঘাস নিয়ে আহি নাকি? নমস্কার নমস্কার। ঘাস কাটতে যাবো কেন, ঘাস কাটতে দেখে আইছি কে জানি কাটছে নাকি। ওই জলের মধ্যে এই দিক দিয়ে আর কি ঘাস কাটে। আমি ঘাস কাটে নয় কয়টা করার জন্য। জুতা তো রাইখা যান লাগবো। তো জল শুকিয়ে গেছে প্রায়, এই যে এই পাশে। তো যে যাইতেছি ওই আর ওখানে ওই জায়গায় হেঞ্চি গাছ আছে, তো ওইগুলো কাট পানছে। এই গাছগুলো না গরুতে যে সুন্দর করে খায়। জল আছে হোক না বলো আমার লোকে বলো টলো সবাই আয় গাছ কাটবার নিয়ে। কাশি ছুটে না গো। মা মা ওই কাশি অন্যরা নেবে গো, কাশিটা না। কাটো এটা দিয়ে, আরে কাশি ছুটে না, এটা না থাকলো এটাতে কাটো, পরে আবার এলে অন্যরা নিয়ে। সবাই খেয়েছি তো নিশ্চয় কাটতে হবে নাকি। তোমার দাঁত ব্যথা কেমন? দাঁত ব্যথা তো করে, ওর আবার দাঁত ব্যথা শুরু হয়েছে। তো দাঁত ব্যথা থাকছো না,
এই দেশে যে কি অবস্থা জানি তো, তার জন্য আর কি যাইতে পারি নাই, এই গন্ডগোলের জন্য যাইতে পারি নাই, তার জন্য আর দাঁত ফেলানি হয় নাই। তো সেই দাঁত আবার মাঝখানে একটু নীরব আসছিল, তাও দিয়ে ব্যথা করছে, কিন্তু 2 দিন ধরে আবার বেশি ব্যথা। তো যাই হোক, আবার আমরা ঢাকায় যাইতে হইব যে কোনো একদিন। কত সুন্দর গাছ। ওই ডাক্তারের যে ওষুধ লিখে দিবে, সকালে ওষুধের যে মেসেজ করে পাঠাবে চাইছিলাম। পাঠাইছি, মেসেজ করে পাঠাইছি। ওষুধের নিয়ে যাবো, আবার মনে করো যে পুরা শেষ হয়ে গেছে তো, গরুর নিগে পুরা আনবা যাবো, তোমার নিগে ওষুধ আনবার যাবো। তুমি খাইছো সকালে? খাইছি। হ্যাঁ বাবু। আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার। তুমি যাও গা, মা কাছে আর রান্না করে ভালো না কাছে, তুমি করো গা, যাও গা না। আমি গাছ খাইতে, আমি তো বুঝুতা পড়ছি, আমার তো সমস্যা নেই, খাই যাই। তো যাও গা। আচ্ছা, তো ওই যাবার অবনীত আছে, অবনীর মামার কাছে চাইছে, এর জন্য অবনীর কাছে কাছে দিয়ে দিছে, তো এই যাইতাছে। কি যে হ্যান কে কাটলাম, গজ গজে কাটলো। তো এই যেমন গোলা আসা বড়াইছে পিছনে পিছনে, তো এই যে খাইতাছে। তো আগে তো একদমই বাড়ি থেকে বেরই হইতো না, জলে নামতে চাইতো না, এখন তাও আবার আসে, এসে নিয়ে ওই যে ছোট হাঁসগুলার সাথে মানে এমনি থাকে, আমার একলা একলা আসে, এসে ঘুরে আবার বাড়িতে চলে যায়। 2টা থাকলে অবশ্য ভালো হইতো, তো 2টা তো নেই, একটা, তাই একা একা আর কি সাহস কম পায়। আর এই যে আমাকে নিলয় শুধু কে কোথায় যায়, খালি যে নিজ মুখে আসবই, বাড়ি নিচে তার সাথে খালি আসবই। তো আমার দেখে আমার পিছে পিছে আইসে, আমি প্রথমে নেই, তারপরে আবার ওই যে চোখে জল। তুমি থাকো, আমি যে তুমি থাকো তুমি, বুঝে সব কিছু বুঝে। কইলাম কাকার কাছে থাকো, তো আবার ওর মা আবার রান্না বান্না করতেছে, কাজ করতেছে, আবার এই যে খেলাধুলা করতেছে, আমারে দেখে এখন আমার পিছে পিছে আইব। আমি তো যাবো জলে, তোমার কাকা ওই যে গাছ কাট পানছে। ওই যে তোমার কাকা গাছ কাটছে, গাছ আনবো। আর নামবি না, নামো একটু, যাইবে, নামো নামো, নামবই না। ওদের কাকাইতাছে গাছ নিয়ে। কতটুক ই করছো, কাটছো? 2 ডালি। মানে ভালো করে নিচা হইয়া পারি না, আবার তো ভালো করে উঁচা হইয়া পারি না, মানে জল থাকলে ধরো বার হয় গাছ। আর যে ওইখানে লিখন, অঙ্কন, প্রত্যয়, ওরা স্নান করতেছে। আমরা গাছ কাইতে আইসা করছি না দিদি, আজকে গাছ কাটছে আমার দিদি। কি করো দিদি? কাহে নাও গাছের ডা, কাহিনী আমি চালু বাবা রে, আবার ফালিয়ে দিও না দুইজনে। কি করুন, গাছ কাটে নিয়ে এলাম, এই যে গরুর জন্য গাছ কাটে নিয়ে আসছি। তো গরুর একটা গাছ দিয়ে নেই, অল্প অল্প দিব, বেশি দিলে আমার ফালায়। হ্যাঁ দেখো, এই দেখো, এই গাছটা নিয়ে পাগল করছে। খাও 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 খাও,
আবলা এই গাছগুলো আবলা আবলা খাই খাও হ্যাঁ তুমি ভালো আছো সম্ভব খাও খাও আর যদি দেয় তাই তাহলে হলো খাওয়া বন্ধ হয়ে যাবে খাইবি কি কয় বাসুরে বাবু বাসুরে ভালোবাসা আপনার হলো চুলের কালার কেনা করে দিছে চুলে কি দিছেন কি দিছেন মেহেদি বৌদি মেহেদি দিছে ভালো হয়েছে ছাগলের রং উঠে দেবো চুল কিনে আনছি তো ঘাস কাটতে নে ভেজা বয়ে ভারি নে খারে ভারি আবার জল না এই গাম ভর্তি পাওয়া ভালো আছে তাই না এই যে পাহাড়ে এই যে কেদা মাথা যাইব না কোন যাবো না না পুরা কি আছে পুরা তাহলে কি একটা পুরানো তুমি যাবো দামো ধান ভাঙানো না ফুটে গেছে হ্যাঁ না না যাবো না মোটামুটি দুপুর হয়ে গেছে প্রায় তো ওখানে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া বলতে খাওয়া দাওয়া করছি তো স্নান টান করে আবার যাবো মির্জাপুর গরুর কুড়ার জন্য যাবো এক সালা আর গরুর ওষুধের জন্য যাবো দিদি বাহ তো আজকে দুপুরে রান্না বান্না হয়ে গেছে তো এই পাশে তো দুপুরে কাজ কাম শেষ করে যে রান্না বান্না করছে তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো এই কদিন থেকে যান আইসেন মেলা দিন পরে আবার সামনে কিন্তু পূজা মনে করি আবার জানি কোন যা নিমন্ত্রণ জানি দেওয়ার নাকি না যে নিমন্ত্রণ দিলে আর কি মন বোন নিমন্ত্রণ দেওয়ার নাকি পূজার মধ্যে আগে আগে হ্যাঁ পড়বে খাইবে না বহ শোনো তো সবাই ওই পাশে খাওয়া দাওয়া করতেছে তো কথার মধ্যে কথা হইলো দুঃখজনক কথাই তো আমরা যেরকম ভাবছিলাম তো সেরকম আর কি হয় নাই তো কথাটা কি বলতে চাইতেছি তো বুঝতে পারতেছেন নুপুরে নিয়ে তো খুবই খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে আসলে সব কষ্ট দেখানো যায় না সব খারাপটা আসলে দেখানো যায় না এটা মনেই থাকে তো আমরা খুবই আশা করছিলাম আশা কইরে আশাটা ভেঙে গেছে তো আপনারা হয়তো বা জানছেন তো আমি আর বিস্তারিত আজকে আর কোনো কিছু বললাম না কেন বিয়েটা ভাঙছে তো ওইটা হয়তো বা ভিডিওতে শুনছেন আর না শুনে থাকলেও হয়তো বা আমি বলবো আমার জানেনই তো তো আমাদের ব্লগ হচ্ছে তিন বাড়ির 4 বাড়ির মানে প্রায় আর কি অনেক আছেন সুমন কাকার ভিডিওতে শুনছেন তো বিয়ে ভেঙে গেছে তো সে আর কি বিস্তারিত কোনো কিছু বলে নাই তো এটা হলো আগে শুনছেন তো যাই হোক তো আমিও বিস্তারিত বলবো কিন্তু আজকে কোনো কিছু আর কি বলবো না আসলে মনটা ভালো লাগতেছে না তো বলবো তো কালকের ভিডিওতে হয়তো বলে দিব তো যাই হোক একটু পরে আবার মির্জাপুর যাম অনুরোধের জন্য দাঁতের ব্যথা এমনি ভালো লাগতেছে না আবার দাঁতটা ব্যথা আবার বাড়ছে আগের মতো হয়েছে তো যাম হলো মির্জাপুর ওষুধের জন্য আর হলো গরুর কুড়ার জন্য বাসাবার নয়ে তো এই বাসাবার নাওয়ে জল ভর্তি তো তার জন্য ভাবলাম একটু জলটা ফালিয়ে নেই আর তারপর যে না খাওয়া দাওয়া করবো
তো আমার নাও হেঁচা শেষ হয়ে গেছে, এই নাও হয়েছে নিছি। আর যে কাজ হয়েছে আসলে কষ্ট পেয়ে লাভ নাই। তো এর আগে কিন্তু আমি বলছি ভগবান যা করে ভালোর জন্যই করে, হয়তোবা এটা একটা ভালো কাজ হয়েছে। তো মানুষের হচ্ছে জীবনটাই দুঃখ কষ্ট দুইটা মিলে আসলে মানুষের জীবন। কেউ বলতে পারবো না আমার জীবনে কষ্ট নাই বা আমার জীবনে সুখ নেই। একটা যেমন যাদের টাকা পয়সা আছে প্রচুর, তাদের মনেও কিন্তু হয়তোবা টাকা পয়সার কষ্টটা নাই, কিন্তু অন্য বিষয়ে একটু কষ্ট আছে। হয়তোবা যারা গরিব মানুষ তাদের হয়তোবা এমনি কষ্ট নাই, কিন্তু টাকা পয়সার জন্য কষ্ট। এই তো মানে মানুষ কেউই পরিপূর্ণ না। উপরওয়ালাই এমনভাবেই মানুষকে দিছে, যদি সবাইরে যদি পরিপূর্ণ করে দিত তো উপরওয়ালারে কেউ ডাকতো না, পরিপূর্ণ করতো আমাদের। তাহলে কিন্তু আমরা ভগবান রে বা উপরওয়ালার বলতাম না, উপরওয়ালা বা ডাক দিতাম না উপরওয়ালা আমার ওই জিনিসটা দিও বা ওই জিনিসটা মনে আসা বা সবাইরে ভালো রাখো। তো সবাই যদি ভালোই থাকে, সব কিছু যদি মানে থাকে, তাহলে কিন্তু উপরওয়ালা কেউ ডাকতো না। তার জন্য যে যারে যেভাবে বানাইছে, যারে যত টাকা পয়সা দিয়ে, এগুলো তো সব উপরওয়ালার ইশারাই। তো যে যেখানে আছে আমাদের কথা একটাই, সবাই ভালো থাকুক সুস্থ থাকুক, এটাই আর কি আমাদের তরফ থেকে। তো যেটা হওয়ার এটা হয়েই গেছে। তো এটা সম্পর্কে আর কি কথা বলবো না। ওই যে বললাম দুঃখ সবার জীবনে আছে, কষ্ট সবার জীবনে আছে, কিন্তু ওই সুখ দুঃখ আর কি মিলেই। তো দুঃখ থাকলে ওই রকমভাবে হয়তো ভিতর কষ্ট লাগে, কিন্তু ওটা ওই রকমভাবে প্রকাশ করা যাবে না, ওটা মনে দুঃখ মনেই থাকবে। সো যাই হোক, আর কথা বাড়াবো না। তো জেনে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার মির্জাপুর যাবো। আর আজকে হলো নুপুর খাওয়া দাওয়া এই জায়গায় করতেছে না, করতেছে বহুদিগণে। নুপুরে বলছিলাম আর কি খাওয়ার জন্য, তো ওই বাড়িতে করতেছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, তো গরুর ওটা খাবার দিই। তো গরুর আবার দুপুরবেলা একটু রেস্টে থাকে। এই আসো, তোমার তো রেস্টে থাকা, তুমি যে অবস্থা খারাপ করবে আনছো, তোমার এই জায়গা পাকা করে দিও না যেমনি। কয়েকদিন পরে তোমার জায়গাটা পাকা করে দিবেন, সেমনি করে রাখন যাবো না। তুমি একবারে জঙ্গলা করে হালাও। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে নিছি। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন মির্জাপুর যাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।